আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবে চ্যানেল ট্রান্সফার করতে হয়। তো আমরা সাধারণত যে কাজটা করি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবার পর ভিউ ইউর চ্যানেলে সিলেক্ট করি, কাস্টমাইজ চ্যানেল, তারপর আমরা সেটিংসে যাই। সেটিংসে যাবার পর এখান থেকে আমরা পারমিশনে সিলেক্ট করে এখানে ইনভাইট করি। কিন্তু এখানে যাকে আমরা ইনভাইট করব বা চ্যানেলটা ট্রান্সফার করব যার ইমেল অ্যাড্রেসে তার ইমেল অ্যাড্রেসটা লিখি, কিন্তু এখান থেকে অ্যাক্সেস লেভেলটা সিলেক্ট করতে হয়। অ্যাক্সেস লেভেলটা এখানে সর্বোচ্চ যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার। তো একজন ম্যানেজার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারে, ভিডিও ডিলিট করতে পারে, রেভিনিউটা দেখতে পারে, কত টাকা আর্ন হলো সেটা, কিন্তু সে চ্যানেলের মালিক হয় না। তো আমরা যেহেতু চাচ্ছি যে কিভাবে পরিপূর্ণভাবে একটা চ্যানেল ট্রান্সফার করে দেওয়া যায়, যেমন আমি ট্রান্সফার করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টের আন্ডারে এই চ্যানেলটা আর থাকবে না। তো সেটা কিভাবে করতে হয় খাবো আপনাদেরকে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে যদি ক্রোমি ব্রাউজারে হয়ে থাকে, ক্রোমি ব্রাউজারে যাবার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে যাব। যাবার পর পুনরায় আমরা আমাদের এই যে লোগো অথবা আমাদের ছবি যদি থাকে এখানে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো দেখাচ্ছে। এখান থেকে যে চ্যানেলটা আমরা ট্রান্সফার করব সেই চ্যানেলের নামের উপরে ক্লিক করব। পুনরায় আমরা আমাদের চ্যানেলের এই লোগোটার উপরে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজ পারমিশন। তো আমরা এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করার পর এই যে লোগোটা ইনভাইট নিউ ইউজার এখানে ক্লিক করব। তারপর যাকে আমরা ইনভাইট করব বা যার ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের চ্যানেলটাকে ট্রান্সফার করব তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখব। ধরা যাক আমরা এই যে রাবেয়া আক্তার, এই রাবেয়া আক্তারকে চ্যানেলটা ট্রান্সফার করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা তার ইমেল অ্যাড্রেসটা লেখার পর আমরা এখান থেকে অ্যাক্সেস লেভেলটা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করব ওনার, তারপর ইনভাইটে দিব। ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে, এখন আমরা ডান দিয়ে বের হয়ে যাব। অপর প্রান্ত থেকে যখন সেই ইউজার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন সেও অনার হয়ে যাবে, আমিও থাকবো। তারপর আমরা যেই আমি চাইলে নিজেকে ডিলিট করে ফেলতে পারবো অথবা সে চাইলে আমাকে ডিলিট করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।